উক্ত স্মরণ সভায় কর্মচারীদের দাবি দেওয়ার কথাও তুলে ধরে বলেন, আজকে কর্মচারীর পেটে ভাত নাই, পরনে কাপড় নাই। আজকে আমরা কর্মচারী দিশাহারা হয়ে হচ্ছি। মে মাস চলতেছে, জুন মাস সামনে আসছে। এই মে মাসে, জুন মাসের বাজেটের মধ্যে যদি কর্মচারীর জন্য কোনো কিছু বরাদ্দ যদি না থাকে, তাহলে আমরা এই বছরও আমরা কোনো কিছু পাবো না, এটাই ধরে রাখেন। আমরা দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেই কার জন্য? কর্মচারীর জন্য। 2015 সালে পে স্কেলের পর থেকে অদ্যাবধি এই পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে কোনো কিছু আদায় করতে পারি নাই এবং আমাদেরকে কোনো কিছু দেয় নাই। যাও দিয়েছে নামমাত্র একটা সম্মানী ভাতা, তাও কি 5%, সেটা বর্তমান যে বাজার আছে সেই বাজারের তুলনামূলক আমাদের কোনো কিছু হয় না, যার ফলে আজকে আমরা কর্মচারী সবাই দিশাহারা হয়ে পড়েছি। সম্মানিত নেতৃবৃন্দ, এটা মে মাস, আমরা যে যেখানে আছি সেখান থেকে আমরা কর্মচারীর কাছে আমাদের কর্মচারীর দাবিগুলি আমরা উপস্থাপন করি। বর্তমান এই মে মাসের মধ্যে আমরা যদি দাবিগুলি উপস্থাপন না করতে পারি, তাহলে আমরা পরবর্তী সময় আমরা পাবো না, যার ফলে বর্তমান যে সরকার আছে এই সরকারের কাছে আমাদের উদাত্ত আহ্বান, এই মে মাসের মধ্যে আমাদেরকে 50% মহার্ঘ ভাতা দিতে হবে এবং এই বাজেটের মধ্যে আমাদেরকে বাজেটে পে স্কেলে রাখতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ বেল্লাল হোসেন, মহাসচিব, বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চশিক্ষা সরকারি কর্মচারী সমিতি। এরপরে বক্তব্য রাখেন এই সংগঠনের উপদেষ্টা এবং সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান। আজকে যে কাজটি আপনারা করেছেন, এই জন্য বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি।